আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখঘাট, সিলেট। আরও একটু বিস্তারিত যদি আপনি আমার চেম্বার সম্পর্কে, আমার লোকেশন সম্পর্কে জানতে চান, আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে আপনি সার্চ দিলে আমার লোকেশন সহ সব কিছু তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে প্রকাশ করতে পারছি। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা শিশুদের রিকেটস। এই শিশুদের রিকেটসটা কী, এই রিকেটসটা কেন হয়, এই রিকেটসের চিকিৎসা কী, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রিকেটস এটা শিশুদেরই হয়ে থাকে। এটা বয়স্কদের আর রিকেটস হয় না, শিশুদেরই রিকেটস হয়ে থাকে। তো শিশুদের এই রিকেটস হওয়ার কারণ একমাত্র ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির জনিত। হ্যাঁ, ভিটামিন ডি ডিফিসিয়েন্সির পরিপ্রেক্ষিতে শিশুদের কিন্তু এই রিকেটস নামক যে একটা রোগ, এটা হয়। এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি, শিশুদের কেন এটা হয়? শিশু যখন গর্ভে থাকে, শিশু যখন মাতৃগর্ভে থাকে, তখন শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে তৈরি হয় না। শিশু যখন গর্ভে থাকে, তখন ওই শিশুর মা বড় ধরনের যদি জটিল কোনো সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ শিশুর মাই যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম এর অভাবে যদি ভুগেন, তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর কিন্তু রিকেটস হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। আর রিকেটস ওই সমস্ত বাচ্চাদের বেশি বেশি আমরা পাই যে সমস্ত মায়েরা, বিশেষ করে বাচ্চা জন্মদানের পূর্বে ইপিলিপসি তথা প্রিঅ্যাক্লামশিয়া, অ্যাক্লামশিয়া এ জাতীয় রোগে যারা একটু ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভপাত হওয়ার পর ওই শিশুর কিন্তু রিকেটস রোগটা কিন্তু বেশি বেশি আমরা দেখতে পাই। আর এটা মূলত ভিটামিন ডি এর একটা অভাব। লক্ষণ কি? লক্ষণ, নাক মুখ ফুলে থাকবে, স্বাভাবিকের থেকে শরীরের ওজন অনেকটা বেশি থাকবে, মাথাটা অনেক বড় হয়ে যাবে, পেটটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, পায়ের গোড়ালিগুলো অত্যন্ত ফুলা ফুলা থাকবে, পায়ের গোড়ালিটা দেখা যাবে যে ফুলা, এবং পা বাঁকা হয়ে যাবে। হাঁটতে দিলে বাচ্চা ঠিকভাবে হাঁটতে পারে না, এবং এই যে দন্তগুলো আছে, দাঁত যথাসময় যে গজানোর কথা, যথাসময় কিন্তু দাঁত গজাচ্ছে না, এটাও কিন্তু রিকেটসের একটা বড় একটা অংশ। তো পা বাঁকা হয়ে যাবে, হাত বাঁকা হয়ে যাবে, বেশিরভাগই পা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা চিকিৎসকরা বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও এটা ওই চলে যেতে পারে। তাহলে এটা চারটেখানি কথা না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বাঁকা হয়ে যাচ্ছে। তো এর চিকিৎসা কী, আর এর পরীক্ষা নিরীক্ষা কী? এর পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষার ভিতরে এক্স রে করে আমরা দেখি যে বোন বা হাড় কোন পজিশনে আছে, কী রকমের কী, এগুলো দেখা হয়। আরও কিছু পরীক্ষা করা হয়, তার শরীরের কিছু পরীক্ষার ভিতরে কোলিক্যালসিফেরল, হ্যাঁ, অর্থাৎ ভিটামিন ডি3, এটা কি পরিমাণে আছে এটাও আমরা জেনে নেই। এটা জেনে নিয়ে তারপর আসে ওই অনুপাতে কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি দিয়ে থাকি। এটা দেওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চা সুস্থ হয়ে যায়। আর এই সুস্থ বাচ্চার পরবর্তীতে যাতে রিকারেন্ট না করে, এজন্য কিছু টিপস দেওয়া হয়।
যে বাচ্চাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়াতে হবে। হ্যাঁ, এই ভিটামিন ডি যুক্ত খাবারের ভিতরে সামুদ্রিক মাছ, ডিম, ডিমের কুসুম, মাংস, মাংসের কলিজা, এগুলো আমরা একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি বেশিও খেতে বলি। সামুদ্রিক মাছ, হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ, এগুলো স্বাভাবিকের থেকে একটু বেশি খেলে আস্তে আস্তে করে ওই রিকেট রোগটা আর রিকারেন্ট করে না এবং বাচ্চাটা ভালো থাকে। আর বাচ্চার তেমন আর কোনো ক্ষতি হয় না। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ অল।